আজ থেকে মাত্র 2 বছর আগে 36 জুলাই নামে বিশ্বের ক্যালেন্ডারে একটি দিন সংযুক্ত হয়েছে। এর আগে কোথাও 36 জুলাই কি জিনিস মানুষ জানত না। কেন তাহলে 36 জুলাই হলো এটা? কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে অন্যায় অসত্যের প্রতিবাদে ছাত্র সমাজ যে গর্জন শুরু করেছিল, সেই গর্জন পূর্ণতা পেয়েছিল আগস্টের 5 তারিখ। এই জন্য জুলাইকেই ধারণ করার জন্য আগস্টের 5 তারিখটাকে 36 জুলাই করা হয়েছে। এখন বাংলাদেশের মানুষকে আর ব্যাখ্যা দিয়ে বলতে হয় না 36 জুলাই কোন দিন, সবাই বুঝে এটা আগস্টের 5 তারিখ। ইসলামী ছাত্র শিবির মাস ব্যাপী, অর্থাৎ এই 36 দিন ব্যাপী বিভিন্ন আয়োজন করেছে জুলাইকে তুলে আনার জন্য, জুলাইকে সম্মান দেখানোর জন্য, জুলাইকে ভালোবাসা প্রদর্শন করার জন্য। ইসলামী ছাত্র শিবিরের এই চমৎকার উদ্যোগ এবং আয়োজনকে আমি অভিনন্দন জানাই। ছাত্র সমাজের মেজাজ হচ্ছে দুনিয়ার সকল যুগে সকল দেশে কমন। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই যে এইদিকে কয়েকজন হাত নাড়তেছে, এরাও জুলাই যোদ্ধা ছিল। আজকে নিচে ঘুরে ঘুরে আশা করি আমার মতো আপনারা সবাই দেখেছেন, কার্যত এখানে শিশু কিশোরদেরকেই তুলে আনা হয়েছে। তাদের ছবি, তাদের ব্যাপারে দুটি কথা এবং তাদের কাল্পনিক কিছু হৃদয় ছোঁয়া আবেদন, কিছু আহ্বান আপনারা শুনেছেন, আমিও শুনেছি। এক পর্যায়ে শিশুদের প্রতীকী কবর ওটা যখন শেষ পর্যায়ে ভিজিট করছিলাম, তখন আসলেই কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ওরা কি জন্য জীবন দিল আর জাতির জন্য তারা কি করে গেল, এখন এই জাতির কি দায়িত্ব, সংক্ষিপ্ত শব্দে এখানে উঠে এসেছে। আমি বলেছিলাম বাংলাদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন তারা সবাই যদি আমার মতো এসে এখানে একটু শুনতে পারতেন, তাহলে তাদের সাথে আমরা কেউ বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। আজকে এই ফিল্ম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া করি। আজকে তাদের কল্পনার রং তুলিতে যেভাবে তারা জুলাইকে তুলে এনেছে, ধারণ করেছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে, আগামীতে এরাই যেন জাতির নেতৃত্ব দিতে পারে। এরা যেদিন জাতির নেতৃত্বে আসবে, আমরা একটা নতুন জাতি, একটা নতুন দেশ সত্যিকার অর্থে পাবো, আমি বিশ্বাস করি। এখন কি তাহলে ওদের জন্য আমরা বসে থাকবো, নিজেরা কিছু করব না? না, অবশ্যই করব এবং ওদের জন্য ওই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য যা দরকার তাই করব ইনশাআল্লাহ। তার কোনো কমতি হবে না, চুল পরিমাণ কমতি হবে না। আমরা জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। যদি খুনি এবং জুলুমবাদদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফেসিবাদ বিদায় নেবে, আরেক ফেসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফেসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশই চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না,
তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টাপথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। নিচে আপনারা দেখেছেন স্বৈরাচারের গলায় রশি দিয়ে চতুর্দিকে এক একজন ধরে রেখেছে, টান দিচ্ছে। কারা টান দিচ্ছে? আবু সাইদ। কে টান দিচ্ছে? মুগ্ধ। কে? ওয়াসিফ। কে? নাইমা। কে? আনাস। এরা টান দিচ্ছে। স্লোগান ছিল, রশি ধরে মারো টান, ফেসিবাদ হবে খান খান। এরা এমন টান দিয়েছে যে ফেসিবাদ খান খান হয়ে চতুর্দিকে উড়ে গেছে, টিকতে পারেনি। নতুন ফেসিবাদ জন্ম দেওয়ার কেউ দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে আবারও আবাসবৃদ্ধ বনিতা বাধ্য হবে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে। তখন কেউ পথ খুঁজে পাবেন না। আমরা ওটা চাই না। আমরা চাই সবাই মজলুম ছিলাম, মজলুমরা অন্তত জালিম নাই হই। মজলুমরা পরস্পরের প্রতি, দেশবাসীর প্রতি ন্যায় বিচার করে, সুবিচার করে। আমরা তাই চাচ্ছি। আজকে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন। বিশেষভাবে অভিনন্দন যারা বিজয়ীর পুরস্কার লাভ করবে, তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই রাখলাম। এবার যারা সেই পুরস্কারগুলা পাবে না তারাও বিজয়ী, কারণ এটা একটা সাহসের ব্যাপার, এটা একটা ভিশনের ব্যাপার। এই তরুণ যুবক, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, আমরা এখানে যারা আছি সকলের প্রতি আহ্বান, আসুন বাংলাদেশটাকে বুক ভরে ভালোবাসি, এদেশের মানুষকে সম্মান করি, পরস্পরের অধিকারের পাহারাদার হই। নিজে যেভাবে সম্মানিত হয়ে সমাজে বাঁচতে চাই, অন্যকে তার প্রাপ্য সম্মানটা নিশ্চিত করি। নিজে যেভাবে বঞ্চিত হলে সুবিচার আশা করি, সকলের জন্য সেই সুবিচার নিশ্চিত হোক। এই আহ্বান জানিয়ে আমাকে এখানে তারা দাওয়াত দিয়ে সুযোগ করে দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরকে বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।